ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, অবশ্যই অনেক কিছু তথ্য পাবেন। তো বিষয়গুলো আমি উল্লেখ করি। এক নম্বরে হচ্ছে বর্তমানে ওয়ার্ক পারমিট, দ্বিতীয় হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট, তৃতীয় হচ্ছে ভিসার ইস্যু, চতুর্থ হচ্ছে আপনি ইউরোপে আসা কেন জরুরি। এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। আশা করি একটু সময় দিলে আপনি অনেকগুলো তথ্য পাবেন। নম্বর হচ্ছে পোল্যান্ড ওয়ার্ক পারমিট। আপনি যদি মনে করেন যে আপনি পোল্যান্ড আসবেন এই মুহূর্তে, আমি বলবো যে এটা আপনার জন্য ভুল হবে। আমি মনে করি যদি আপনি পোল্যান্ড বাদ দিয়ে আপনি ইউরোপের অন্য কোনো দেশে আসবেন, তাহলে আপনি মনে করি চেষ্টা করতে পারেন। ঠিক আছে, পোল্যান্ড ওয়ার্ক পারমিট বের হচ্ছে আগের মতো নেই, কোনো দেরি হচ্ছে না, আবার কমও লাগতেছে না। সেটা যদি ইমিগ্রেশন ভালো হয় সেই ক্ষেত্রে আপনার 3 মাসে বের হয়ে যাচ্ছে। আবার যদি সেটা ভাগ্য খারাপ হয়ে যায়, ইন্সপেক্টর যদি দেরি করে, সেই ক্ষেত্রে আপনার 6 মাস 1 বছর লেগে যাচ্ছে। সুতরাং অন্তত পোল্যান্ড ওয়ার্ক পারমিট ক্ষেত্রে আমি মনে করি যে আপনি এই মুহূর্তে চেষ্টা না করেই বেটার হবে। ইউরোপের অন্য অন্য দেশগুলোর মধ্যে আপনি চেষ্টা করেন, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আর বড় বিষয় হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট যেমন আপনি পেয়ে যাবেন, কিন্তু সবচেয়ে সমস্যা যে জিনিসটা পড়তে হয় সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট। আমরা যেহেতু বর্তমানে ইন্ডিয়া বলেন বা মিডল ইস্টে বলেন, সব জায়গায় অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অনেক ঝামেলা হতেছে, অনেক সময় লাগতেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে। তারপরেও কিন্তু মাঝে মাঝে অনেকে ডেট পেয়ে যাচ্ছেন, সেটা নর্মালি আগের মতন। তো আমরা যেরকম অনেকজন ট্রাই করার পরে একজন পেয়ে গেছে, এরকম এইখানেও এখন প্রতিযোগিতার মার্কেট, এখন অনেকেই চেষ্টা করতেছে, এর মধ্যে যাদের ভাগ্য ভালো তারা পেয়ে যাচ্ছে। সুতরাং অ্যাপয়েন্টমেন্ট ডেটটাও সেম, আপনি যদি একটু ভালোভাবে চেষ্টা করেন হয়তো বা আপনার ভাগ্য লেগে যেতে পারে। তৃতীয় হচ্ছে ভিসা। এখন আসলে ভিসাটা হচ্ছে কীরকম, এটা নির্ভর করতেছে বর্তমানে। আপনারা জানেন ইউরোপীয় ইউনিয়ন থেকে অলরেডি ঘোষণা হয়েছে যে ওরা দক্ষ ওয়ার্কার নেবে। ঠিক আছে, আপনারা যদি দক্ষ ওয়ার্কার হন, যে আপনি এই কাজের উপর ভালো দক্ষ বা এই কাজে আপনি ভালো অভিজ্ঞতা আছে, আমি মনে করি আপনি যখন ফাইল সাবমিট করবেন অবশ্যই চেষ্টা করবেন কি আপনার দক্ষতার সার্টিফিকেটগুলো জমা দেওয়ার জন্য। আপনি ইয়ার সাথে আপনি যখন ফাইলটা সাবমিট করবেন, সেই ফাইলের সাথে অবশ্যই আপনি যে কাজে যাবেন সেই কাজের উপরে অন্তত 2-3টা এক্সপিরিয়েন্স, মানে 2-3 বছরের দক্ষতা আপনি প্রমাণ করতে চেষ্টা করবেন, যাতে করে আপনি ওরা যেন বুঝতে পারে যে না, এই ওয়ার্কারটার আসলে দক্ষতা আছে এবং সেই কাজের উপরে যাওয়ার জন্য যোগ্য। সুতরাং আপনারা চেষ্টা করবেন আপনি যে কাজের উপরে যাবেন ওই কাজের উপর অন্তত 2 থেকে 3 বছরের দক্ষতা প্রমাণ করার একটা প্রুফ আপনি দেখাবেন। এমনকি এটাও সাথে আবার বুঝাবেন যে আপনি ইউরোপে এসে আপনার নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হওয়ার আগেই আপনি আবার দেশে ব্যাক যাবেন। এই জিনিসগুলো আপনি প্রুফ বুঝাবেন। বিশেষ করে ব্যাংক সলভেন্সি বলেন, ব্যাংক স্টেটমেন্ট বলেন, সিবি বলেন, এই জিনিসগুলো একটু ভালোভাবে দিবেন, যাতে করে আপনি বিষয়টা পেতে পারেন। আসলে বিষয় হচ্ছে এক প্রকার ভাগ্য। যদি আপনার ভাগ্য ভালো থাকে, আপনার যদি ভাগ্য মনে করেন যে আপনার ভাগ্য লেগে যায়, তাহলে আপনি বিষয় পেয়ে যাবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সুতরাং চেষ্টাটা করবেন ওইভাবে যাতে করে আপনি বিষয়টা পান। ঠিক আছে, আপনি ফাইল সাবমিট করলেন, ভিসা পেলেন না, তাহলে এই কষ্ট করে ওয়ার্ক পারমিট থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট ডেট, হয়রানি, অনেক সময় নষ্ট করলেন। সেই ক্ষেত্রে যদি আপনি বিষয়টা না পান, তাহলে সেটা অনেকটাই দুঃখজনক এবং কি অনেক টাকা নষ্ট, মানসিক প্যারা, মানে সামাজিক প্যারা, অনেক সমস্যা পড়তে হয়। তো সুতরাং আপনি ফাইলটাকে ওইভাবে সাবমিট করবেন। এখন অনেকেই প্রশ্ন করবে ভিসার ইস্যু। ভিসার ইস্যু বলতে আসলে ভাই কিছু নেই। ভিসার ইস্যু, বিষয় হচ্ছে ভিসার ইস্যু ভালো, বিষয় হচ্ছে না ভিসার ইস্যু, এগুলো কোনো কথা না। আপনি যখন আগে ট্রাই করছে 10 জন, 2 জনের ভিসা পাইছে, এখন ট্রাই করতেছে 50 জন, সেম 2 জনের ভিসা পাচ্ছে। এখন আপনাকে বুঝতে হবে প্রতিযোগিতার মার্কেট। এখন যেহেতু মার্কেটটা অনেকজন চেষ্টা করতেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখন বাছাই করবে ওরা কোন জিনিসটা ভালো, কোন দরকারটা ভালো, এই জিনিসটা বাছাই করবে। তাহলে এই জিনিসটাকে টিকেই উঠাতে হলে আপনি 10 জনের মধ্যে যখন 2 জন বাছাই হয়েছে তখন মোটামুটি চলছে। এখন সেই 10 জনের জায়গায় যদি 50 জন হয়ে যায়, বিষয় কিন্তু সেই 2 জনের মতনই দিচ্ছে, হয়তো আগের থেকে একটু বেশি দিচ্ছে, কিন্তু প্রতিযোগিতাটা কিন্তু অনেক বেশি। কারণ অনেকগুলো এখানে প্রতিযোগিতা দাঁড়াই গেছে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে স্ট্রংভাবে দাঁড়াইতে হবে, সেই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। সর্বোপরি বর্তমানে ইউরোপে আসার জন্য কেন জরুরি বললাম, আসতে এই কারণে আমি জরুরি বলতেছি, আপনি দিন দিন দেখেন সব কিছু কঠিন হয়ে যাচ্ছে। যেমন আপনি আমেরিকার যে এখন যে সিস্টেম চালু হইতেছে, অভিবাসীদেরকে দেশে ফেরত পাঠাচ্ছে, মানে অবৈধভাবে ইউরোপে আসার সুযোগগুলো বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই শুধু ইউরোপ কেন, সারা ওয়ার্ল্ডে আপনি অবৈধদের কোনো স্থান নেই। আপনি বৈধ হয়ে আসেন, দক্ষতা অর্জন করে আসেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন। এবং আপনি যদি দক্ষ হইতে আসেন এবং আপনি বৈধ হয়ে আসেন, এখানে আপনি ভালো কিছু করতে পারবেন। আর ইউরোপে আসা কেন জরুরি, যত দিন যাচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে।
ঠিক আছে? তো কঠিন যত হবে তখন কিন্তু আর সমস্যার সম্মুখীন হবেন। সুতরাং সুযোগ থাকতেই যদি কাজে না লাগায় তাহলে কিন্তু পরবর্তীতে আসাটা খুবই কঠিন। এই সুযোগটা এখনই আছে, চেষ্টা করুন, ভালো কিছু হবে। এবং কি ভালো সুযোগ সবসময় থাকে না, ইনশাআল্লাহ চেষ্টা করলে অবশ্যই ভালো কিছু আসার সুযোগ আছে।